সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভির সাথে এবং একদম সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে 25712255 এবং 40081437 এই নাম্বারে সঠিক দিশা অনুষ্ঠানে কথা বলছেন আচার্যশ্রী দুলালের সাথে, যিনি একদম পিনপয়েন্ট আলোচনা করেন, সঠিক বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে বেরোনোর রাস্তা। এবং প্রতিনিয়ত আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে পরিচিত হয়ে রয়েছেন তারা কিন্তু জানেন যে সঠিক দিশা একমাত্র অনুষ্ঠান যেখানে আপনি জীবনের যা কিছু সমস্যা সেই সমস্যাগুলোর চুলচেরা বিচার বিশ্লেষণ এবং সঠিক রেমেডি এই করেই কিন্তু তিনি এতদিন ধরে খুব সুন্দরভাবে আপনাদের ভালো রেখেছে। আর এই ভালো রাখার সময়টা যখন একটা ভালো যোগ সামনে আসে সেই সময়টাকেও কিন্তু কাজে লাগাতে হয়। আমরা সকলেই জানি মহাশিবরাত্রি যোগ, এবং এর আগের অনুষ্ঠানেই আমরা শুনেছিলাম যে মহাশিবরাত্রি যোগে আচার্যশ্রী দুলাল চলে যাচ্ছেন বেনারস এবং তার সাথে রয়েছে প্রয়াগরাজ। কেমন সেই অভিজ্ঞতা হতে চলেছে, কি কি কাজ রয়েছে বেনারসে সেটা জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। সবসময়ের জন্য বি থিঙ্কিং পজিটিভ। আমরা যদি দিনের শুরুতেই মনে করি আমরা আজকে ভালো আছি, দেখবেন তাতে অনেক সমস্যা আমরা ওভারকাম করতে পারি। আর আমি অ্যাস্ট্রোলজার আচার্যশ্রী দুলাল অনুষ্ঠানের শুরুতেই যেমন বলছি থিঙ্কিং বি পজিটিভ, ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকাটাই তো আমাদের মূল মন্ত্র। হ্যাঁ, অনেক মানুষ আছেন, সমস্যায় আছেন, ভুক্তভোগী, যারা আমার কাছে আসেন, আসলেই জানতে চান দাদা আমি রিলিফ কী করে পাবো। দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এমন একটা মানুষও নেই যে মানুষটা সর্বসুখী, কখনোই হতে পারে না। হাতের 5টা আঙুল যেমন সম রকম নয়, সম উচ্চতা বিশিষ্ট নয়, কোনো না ছোট আছে, বড় আছে, ঠিক আমাদের জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। আর আমি জানি আমার বহু মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান পছন্দ করেন, তাদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধবদের অনেক অনেক শুভেচ্ছা। একদম। এবার চলে আসি যে বন্ধু তো ডিসকানেক্ট হয়ে গেল, যতক্ষণ না কোনো বন্ধু আসছেন একটু আলোচনায় আসবো। এই যে সামনে শিবরাত্রি যোগ, খুব একটা পাওয়ারফুল একটা শিবরাত্রি। বছরে শিবরাত্রি মানে কি একটা পাওয়ারফুল একটা তিথি, এবং এই তিথিতে আমরা যারা আছি, যারা আধ্যাত্মিক পথে আছি, বছরে কিছু কিছু সময়, কিছু কিছু টাইম, কিছু কিছু ক্ষণ, মুহূর্তকে আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাই। কেন লাগাই, কেন করি? দেখবেন গত যে পূর্ণিমা গেছে অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পুজো করেছে, অনেকের বাড়িতেই, যেটা মাঘী পূর্ণিমা, অনেকের বাড়ি কেন করেছি? কিছু ভালো তিথি, ভালো সময় পেয়েছেন, পুজো দিয়েছেন। ঠিক সেরকমই অনেক মানুষের জীবনে কালসর্প হতে পারে, মাঙ্গলিক সমস্যায় ভুগছেন, দারিদ্র যোগে ভুগছেন, কেমোদ্রম যোগে ভুগছেন, যারা সাধারণত এই অশুভ যোগের নাম জানেন না। দেখা গেল একমাত্র সন্তান চাকরির পরীক্ষায় বারংবার বসছে, অল্প অল্প নম্বরের জন্য কেটে যাচ্ছে। কিংবা কিছু কিছু সন্তান আছে যারা অবাধ্য, পড়াশুনো করতে চাইছে না, মুখে মুখে তর্ক করছে, পিতামাতার কথা শুনছে না, একটা বেলাপ পাবো না, বাবা মা পর্যন্ত টেনশন, কি হবে। তাদের জন্যই বলবো, সামনে যে শিবরাত্রি, শিব চতুর্দশী 26 তারিখ, আমার কাছে আসতে হবে, আমি একবারও বলছি না। আর সত্যি কথা বলতে এই টাইমে এলেও আমি কাজ দিতে পারবো না, কারণ আমি আগামী তবুও বলছি, যারা একান্তই পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সেই সমস্ত মানুষ যদি থাকেন আমাকে যোগাযোগ করুন। শুধুমাত্র তাদের 2-4টে কাজ নেব আমি নেব না আর বেশি। যাদের একদম পিঠ ঠেকে গেছে দেওয়ালে তাদের জন্যই, না হলে পরে নেক্সট টাইম একদম আবার সেই অপেক্ষা। হ্যাঁ, একদম। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদাকে আমার তরফ থেকে নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি রানীগঞ্জ থেকে। কার জন্য জানবেন? আমার জন্য। নাম বলুন আর ডিটেইলসটা। পাবন চ্যাটার্জি, ডেট অফ বার্থ 25/11/1992। সময় 5:55 PM। আচ্ছা,
জন্মস্থান? বাঁকুড়া। 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 বর্তমানে রানীগঞ্জ থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, 11 মাস 25 তারিখ, 25শে নভেম্বর 1992 সাল। 1992 স্যার? হ্যাঁ 1992 বললাম। হ্যাঁ 92। হ্যাঁ, স্যার। বিকেল 5টা 55 মিনিট। হ্যাঁ, জন্মস্থান হলো হ্যাঁ, বাঁকুড়া। 55 আর বাঁকুড়া প্লেসটা। ঠিক আছে। জন্মবার বুধবার, তাই তো? ইয়েস স্যার বুধবার। বুধবার। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ স্যার। বর্তমানে শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই যে জন্মছকটা আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে অশুভ কেতু বসে আছে, 3 নম্বর ঘরে মঙ্গল, 5 নম্বর ঘরে বৃহস্পতি, সমসপ্তমে রবি, রাহু, চন্দ্র এবং বুধ, অষ্টমে শুক্র, লগ্ন অধিপতি শুক্র, নবম স্থানে শনি। আলটিমেট এই যে জন্মছকটা আমি দেখলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, বিবাহ কি হয়েছে? না স্যার হয়নি স্যার, বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ। বাট সেকেন্ড ম্যারেজ স্যার হচ্ছে না। দেখো তোমার এই যে জন্মছকটা, সমসপ্তমে রবি রাহু যখনই অবস্থান করে, সমসপ্তমে নেগেটিভ রবি নেগেটিভ রাহু যখনই অবস্থান করে, তাদের বিবাহ নিয়েই সমস্যা থাকবেই, সেই বিবাহ টিকবে না, একদম পরিষ্কার, সেই বিবাহ টিকে না। এবং তার সঙ্গে বসে আছে সেখানে চন্দ্র, বুধ বসে আছে রেক্টোগেট হয়ে। আর শারীরিক দিক থেকে তো কিছু প্রবলেমে তো ভুগছই, লগ্ন অধিপতি অষ্টমভাবে থাকলে শারীরিক কিছু সমস্যা থাকে, যে সমস্যা একটা বড় ধরনের সমস্যা, এবং মাঝে মধ্যে ঠান্ডা লাগা থেকে শুরু করে, মাঝে মধ্যে পেট সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে লোয়ার পার্টি, শরীরের লোয়ার পার্টি কিছু কিছু সমস্যা অ্যারাইজ হয়। হ্যাঁ স্যার, পেটের সমস্যা আছে স্যার। পেটের সমস্যা তো থাকবেই। মাঝে মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়, হ্যাঁ স্যার। এই জায়গাগুলো রয়েছে। মাঝে মধ্যে মাথা গরম একটু হয়ে যাচ্ছে, যখন মাথা গরম হয়ে যাচ্ছে কি করবে না বুঝে উঠতে পারছো না, এই ধরনের সমস্যায় ভুগছো। আর যেহেতু এই জন্মছক যেটা আমাকে দেখাচ্ছে, সমসপ্তমে রবি রাহু বুধ চন্দ্র, এই সমসপ্তমে রবি বুধ রাহু চন্দ্র, এই জায়গাটা এতটাই ডিস্টার্ব, সেকেন্ড ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা করছো কিন্তু সঠিকভাবে এগোতে পারছো না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সহজে এগোতে দেবে না, কিন্তু তোমার বিবাহটা 2026-27-এর মধ্যে একটা বিবাহের কানেকশন চলে আসবে। হ্যাঁ স্যার। 26-27-এর মধ্যে বিবাহের যোগ চলে আসবে। আমি আবার লিখিত তোমাকে দিয়ে দিতে পারবো, সেখানে কিন্তু পারিবারিক জীবনে তোমার সমস্যা হবে, তোমার বিবাহ জায়গাটা ডিস্টার্ব। এইখানে এই রবি রাহু বুধ শুক্রের কানেকশনটা তো অবশ্যই করতেই হবে, পাশাপাশি লগ্ন অধিপতি শুক্র, সেটাকে ঠিক করো। এই 2-3টে যে জায়গা বললাম এগুলোকে ঠিক করলে তোমার পারিবারিক জীবন, তোমার দাম্পত্য জীবনটা ভালো হবে। এবার কর্মের সাইডে তোমাকে একটু বলে রাখি, কর্ম যাই করো না কেন, সেখানে কিন্তু কর্মের দিক থেকে সোর্স অফ ইনকাম, অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু ভালো নয়, মাঝে মধ্যে আপস হচ্ছে, মাঝে মধ্যে ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক স্যার। একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি সমসপ্তম ভাব রবি, বলো ঠিক হয়ে যাবে তো স্যার? 100% হবে, 100% হবে না বলে কিছু নেই, হতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে স্যার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর এটাই হচ্ছে সঠিক দিশার অনুষ্ঠান, যেখানে জন্মছক খুলে কোথায় সমস্যা সেটাকে হিট করা, প্রথমেই যে বিয়ের জায়গাটাকে তুলে ধরা। সত্যি কথা বলতে পিন পয়েন্ট আপনাকে দেখতে হবে। আপনার পায়ে ব্যথা হয়েছে, আপনি কোনো একজন ডক্টরের কাছে গেলেন, তিনি যদি আপনার সঠিক ট্রিটমেন্টটা না করে যদি কিছু পেইন কিলার যদি দিয়ে দেয়, সেটা কিন্তু আপনার পায়ের ব্যথাটা কমবে না, সাময়িক রিলিফ, কিন্তু সেটা কিন্তু আপনার দীর্ঘদিনের সমস্যা কখনোই মিটবে না। একজন অভিজ্ঞ যেমন ডক্টরের প্রয়োজন, ঠিক সেম একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর দরকার, যিনি সাবজেক্টটা জানেন। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার। স্যার কি আমার প্রণাম। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানতে। নামটা বলুন এবং ডিটেলস। নাম হচ্ছে রাজেশ হালদার। 11,000। আর আরেকবার বলুন। 23/11/2000। সময়? সময় বিকাল 5:30। আচ্ছা, বিকাল 5:30। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান বারুইপুর। যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলে, 23 তারিখ নভেম্বর মাস 2000 সাল, জন্মবার বৃহস্পতিবার ছিল, তাই তো?
হ্যাঁ হ্যাঁ স্যার। জন্মবার বৃহস্পতিবার। তুলা রাশি বৃষ লগ্ন, তুলা রাশি বৃষ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। খুব ভালো গণটা পেয়েছি, খুব সুন্দর নক্ষত্রটা আমি পেয়েছি, খুব সুন্দর। কিন্তু জন্ম ছকে লগ্ন স্থানে বসে আছে বৃহস্পতি এবং শনি। লগ্নে বৃহস্পতি শনি যদি ভালো অবস্থায় থাকে, যে কোনো বিষয় সফলতা সহজে পেতে সাহায্য করে। বৃহস্পতি এবং শনি একত্রে থাকলে একটা যোগ তৈরি করে, যাকে বলা হয় গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ এক কথায় যদি বলা হয় একটা সিঁড়ি, যে সেইটাকে সাপোর্ট নিয়ে খুব সুন্দরভাবে উপরে ওঠা যায়, সফলতা পাওয়া যায়, ভালো ভালো বিষয়গুলো চটজলদি পাওয়া যায়, এটা একটা সিঁড়ি। কিন্তু ঘটনা হলো এই বৃহস্পতি এবং শনি রেক্টোগেট অবস্থায় আছে, বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ তার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেক কম। একটা 4 চাকা গাড়ি ড্রাইভার সিটে বসে ভুলবশত গিয়ারটাকে ব্যাক গিয়ারে করে এবার গাড়িটাকে সামনে নেওয়া হচ্ছে, যত স্পিড তুলবো গাড়িটা পেছনে যাবে। ঠিক এই জন্মছকে বক্রী গ্রহটা ঠিক এরকম পেছনের দিকে পাঠাচ্ছে। ফলে কর্মের দিক থেকে যতটা সফলতা পাওয়াটা উচিত গুরু সৌরী যোগের কারণে সেটা তো দিচ্ছে না, বরং কি করছে, বারংবার বাধার সম্মুখীন তৈরি করছে, হওয়া কাজগুলো আটকে দিচ্ছে, নিজের প্রতি ডিপ্রেশন নিয়ে আসছে, সিদ্ধান্ত নিতে গিয়ে আমি এটা করব না ওটা করব, কোনটা করলে বেটার হবে। একবার ভাবছো আমি সরকারি চাকরির জন্য প্রিপেয়ার হই, একবার মনে করছো না বিজনেসের দিকে করি, আলটিমেট কি করবে সেটাই বুঝতে পারছো না। এবং তোমার মেন প্রশ্ন হলো কেরিয়ার কি হবে। ঠিক বললাম না, ভুল বললাম ভাই? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ। তোমার মেন প্রশ্ন কি বলো? আমার মেন প্রশ্ন হচ্ছে জীবনে লাইফে আমি কি প্রতিষ্ঠিত বা উন্নতি, আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবো, আর নিজের দ্বারা কি কিছু হবে কোনোদিন? অবশ্যই হবে ভাই। তোমার এখানে এই বৃহস্পতি শনির কম্বিনেশনটা ঠিক করো, তুমি জীবনে অনেক দূর যাবে। তোমার পড়াশোনার জায়গাটা খুব ভালো ছিল, এখন কি পড়াশোনা করছো? না স্যার, পড়াশোনাটা দুর্ভাগ্যবশত তো ছেড়ে গিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আমি প্রথমে কি বললাম, এই বৃহস্পতি শনির নেগেটিভ সাপোর্টটা তুমি পেয়েছো, সর্ব কাজে বাধা। এটাকে যদি আজ থেকে 2 বছর 4 বছর 6 বছর 10 বছর আগে যদি কানেকশন করতে পারতে, তাহলে আজকের দিনে তুমি ভালো জায়গায় দাঁড়াতে পারতে। এবং পাশাপাশি এই জন্মচকে রবি গ্রহটি জলজ হাউসে বসে আছে, রবি পাওয়ারলেস অবস্থায় আছে। রবি মানুষকে প্রতিষ্ঠা দেয়, যশ দেয়, প্রতিপত্তি দেয়, সুনাম দেয়, সেই জায়গাটা তুমি পাচ্ছ না তো। আমার কি কর্মজীবন আছে? কর্মজীবন অবশ্যই আছে। তুমি এই বৃহস্পতি শনি এবং রবির কানেকশনটাকে সঠিকভাবে সংশোধন করো। আমি তোমাকে বলছি তুমি ভালো কর্মযোগে যাবেই, এবং 2026-এর সূচনা হতে হতেই তুমি যাবে, কারণ তোমার টাইমিংটা ভালো, গুড। তোমার যে গোল্ডেন একটা টাইম বর্তমানে চলছে, কিন্তু তুমি সেটাকে ক্যারি করতে পারছো না, ধরতে পারছো না, ধরতে দিচ্ছে না। তুমি সেই সুযোগটাকে লস করছো, পারছো না। 3টে জায়গা তোমার ডিস্টার্ব, এই 3টে জায়গাকে রেমেডি করো। একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তুমি রেমেডি করো। আমি তোমাকে বলছি তুমি 2026-এর মধ্যেই ভালো কর্মযোগে আবদ্ধ হবে। বয়স বেশি নয়, 25 বছর বয়স তোমার, এখনো হয়নি 24+। জীবনে কেরিয়ার করতে হবে ভাই তোমায়, বিজনেস বা আর্থিক উন্নতি হবে, অবশ্যই হবে। তুমি যে 3টে জায়গা বললাম, এই 3টে জায়গা তুমি সংশোধন করো, তুমি অবশ্যই পারবে। এটা আমার দায়িত্ব, এটা আমার চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি পারবে। একদমই তাই। এবং একদম টিভি স্ক্রিনের সামনে এরকম বসে কথা বলা এবং এই রকম প্রেডিকশন তখনই সম্ভব যখন তিনি অ্যাস্ট্রোলজিটা জানেন। তাহলে সেক্ষেত্রে বলবো, আপনি ফোন করছেন বারুইপুর থেকে, একটু সরাসরি যোগাযোগ করুন। সমস্যা জেনে বসে থেকে কোনো লাভ নেই। আপনি যদি আবারও 2 বছর পর ফোন করেন কিন্তু কোনো কিছুই করালেন না কাজ, কোনো রেমেডির মধ্যে দিয়ে গেলেন না, তাহলেও দেখবেন সমস্যা সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, বরং আরো জটিল হয়ে গেছে বিষয়টা। তো সেক্ষেত্রে বলবো একটু সময় থাকতে থাকতে সময়কে গুরুত্ব দিন এবং একদম সঠিক অ্যাস্ট্রোলজার। এবং এক্ষেত্রে যদি মনে হয় আচার্যশ্রী দুলাল আপনাকে সুন্দর রাস্তা দেখিয়ে দিতে পারলো এই এত অল্প সময়ের মধ্যে, তাহলে বলবো সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, নমস্কার। কার জন্য জানবেন? আমার দাদার সম্বন্ধে। দাদার নামটা বলুন। অভিজিৎ দে। ডেট অফ বার্থ? 15/1/1994। সময়? বিকেল 4:50। জন্মস্থান? জন্মস্থান রানীগঞ্জ। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ।
আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে। শনিবার, দাদার জন্মবার তো শনিবার, তাই তো? হ্যাঁ, না জানি না, আমি ওই জন্য আপনাকে ফোন করলাম। দাদার জন্মবার কি বার জানো না? যাই হোক, দাদার কুম্ভ রাশি, মিথুন লগ্ন। দাদা কোথায় থাকে এখন? দাদা এখন রানীগঞ্জে থাকে। আর তুমি কোথায় থাকো? আমি থাকি বর্ধমানে। তুমি বর্ধমানে থাকো, দাদা রানীগঞ্জে থাকে। ওকে, দাদার কুম্ভ রাশি, মিথুন লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। একটা জিনিস আমাকে শেয়ার করো, সেটা হলো দাদার মধ্যে একটা অলসতা আমি লক্ষ্য করছি। করছি, যাচ্ছি, এরকম একটা প্রবণতা ওর মধ্যে রয়েছে। ওর ভালো কাজের জায়গা রয়েছে, কিন্তু সেইভাবে ও কিন্তু মানে এগোতে পারছে না, সেই জায়গাটাও এগোতে পারছে না। কারণ কেন? এখানে চন্দ্র এবং শনির একটা যোগ, যেটা 20 যোগ বলে। মনের মধ্যে করবো, যাচ্ছি, যাব, এরকম একটা সমস্যার মধ্যে থাকবে। এবং কর্ম কেরিয়ার নিয়ে অনেক কিছু ভাবে, এটা করব, ওটা করব, সেটা করব, তেটা করব বলছে, কিন্তু আলটিমেট সেভাবে এগোতে পারছে না। আমি যে কথাগুলো বললাম মিলছে না বলো তো ভাই? এই যে জন্মছক, তাতে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে কেতু বসে আছে, সমসপ্তমে মঙ্গল, মাঙ্গলিক একটা প্রভাব, যেটা কর্মজগৎ এবং বিবাহ জগৎ, এই দুটোতেই প্রবলেম করে দেবে। আবার নবম স্থানে শনি চন্দ্রের কম্বিনেশন, নবম মানে ভাগ্যস্থান, ভাগ্যের বিলম্বতা, ভাগ্যের দিক থেকে পিছিয়ে রাখা, ভাগ্যের দিক থেকে সরিয়ে দেওয়া। একই সঙ্গে হয়তো 10 জন পড়াশোনা করেছে, তার মধ্যে 5 জন আজকের প্রতিষ্ঠিত, কিন্তু তোমার এই দাদা প্রতিষ্ঠিত আমি হয়েছে বলবো না, কিন্তু যতটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না। বলো কি বিষয় জানতে চাইছো, বলো। ওর ক্যারিয়ার সম্বন্ধে কি করে এখন দাদা? কিছুই কাজ করছে না, মানে কাজ চালাচ্ছে, খেলে বেড়াচ্ছে। বয়সটা কত বলো তো দাদার? ওর তো আজ হয়ে গেল প্রায় 31 বছর। 30 প্লাস। দিদি প্রথমেই যেটা বললাম, যে অলসতা কাজ করছে, মানে অলসতা একটা কাজ করছে, করবো, যাচ্ছি, যাব, অনেক কিছু ভাবছে, আমি এটা করবো, সেটা করবো, তেটা করবো, অনেক কিছু ভাবছে, বাট জিরো। কাজের নাম করলে রেগে যাচ্ছে। দেখো এই জায়গায় দাঁড়িয়ে এই শনি চন্দ্রের যে কম্বিনেশন, এই অশুভত্ব, এটা সংশোধন করতেই হবে। পাশাপাশি মাঙ্গলিক যোগ, সেটা একটা বড় সমস্যা। বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ। এবার আমাকে একটা বিষয় শেয়ার করো, সেটা হলো এই, তোমাদের পরিবারের মধ্যে কেউ কি কোনো ওঝা বাড়ি, তান্ত্রিক বাড়ি গিয়েছিল? না, কেউ তো যায়নি, কিন্তু কাউকে দেখায়নি। কাউকে দেখায়নি? তাহলে এই ছেলেটার এরকম একটা নেগেটিভিটি আসছে কেন? বাস্তু তোমাদের বাড়ির নর্থ ইস্টে কি আছে? বাড়ির নর্থ ইস্টে? হ্যাঁ, বাড়ির নর্থ ইস্ট, মানে আশেপাশে যেমন ঘর থাকে সেরকমই ঘর আছে, মানে লাগালাগি। বুঝতে পেরেছি। ওখান থেকে কোনো নোংরা জল পাস, নোংরা ফেলা, এরকম কিছু আছে কি? পেছন দিকে আছে। পেছন দিকটা বলতে কি, ওটা কোন দিকটা পড়ছে? পেছন দিকটা বলতে গেলে আপনার পড়ছে দক্ষিণ দিকটাতে। দক্ষিণ দিক, ঠিক আছে। আপাতত ভাইয়ের দাদার চন্দ্র শনি জায়গাটাকে ঠিক করো, মাঙ্গলিকটাকে ঠিক করো, কালসর্প জায়গা ঠিক করো। আমি পরিষ্কার বলছি, তোমার দাদা উঠে যাবে। বাস্তুর একটু প্রবলেম রয়েছে এই ছকে, একদমই অনেকগুলো সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা, যে কারণে 30 বছর 31 বছর বয়স, এখনো শুধু খেলাধুলা করছি এবং সময় পাস করছি। একদমই জীবনে কবে প্রতিষ্ঠা পাবে? জীবনের কেরিয়ার কবে বিল্ড আপ করবে? তারপর সংসার, বিবাহ করতে হবে, সন্তান প্রতিপালন করতে হবে, কিন্তু সময়ে যদি প্রতিষ্ঠা যদি না পান, তাহলে জীবনটা তো বেকার। ঠিক এই জায়গায় একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে রাস্তা দেখাতে পারে, আপনাকে রাস্তা চিনিয়ে দেবে, হাঁটতে হবে নিজেকে, কিন্তু সেই হাঁটার আগে অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবেন যে কি কি কাজ করতে হবে। যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করুন, সমস্যা নিয়ে বসে থাকবেন না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। আচ্ছা, কোথা থেকে বলছেন? এনাকে বাদ এই করে দিন। ট্যাংরা থেকে বলছেন ইনি, মানে বহুবার বহু অনুষ্ঠানে ফোন করেন, মানে পুরো একদম চিহ্নিত হয়ে গেছে পুরো, মানে গলার স্বরই তুমি বুঝতে পেরেছো একদম। আচ্ছা ভাই, কিছু করার নেই। ইনি একটাই প্রশ্ন, আমার বোনের বিষয়ে জানবো, আমার বোনের বিষয়ে জানবো, এবং আমার পার্সোনাল নম্বরে কতবার যে উনি ফোন করেছেন উনি নিজেও জানেন না, মানে সবটাই বোনের বিষয়। হ্যাঁ, আপনি খুব দায়িত্ববান দাদা, তার জন্য আপনাকে ধন্যবাদ। এটা খুব ভালো লাগলো, বোনের জন্য জানবেন। সেইটা শুধুমাত্র ফোনের মধ্যে কথাবার্তাটা না রেখে একটু সময় পেলে আসুন,
এসে কথা বলুন, যোগাযোগ করুন, ভালো থাকতে পারবেন, বোনকেও ভালো রাখতে পারবেন। আচ্ছা, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু বলি, চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম তৃতীয় রবিবার কৃষ্ণনগর। ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। এবার যে কাজটা করতে হবে, অতি অবশ্যই ফোনে বুকিং করতে হবে, পৌঁছতে হবে। আর যারা দূরের বন্ধু তাদের জন্য এবার বলবো, অনলাইনে কিন্তু সমস্ত রকমের পরিষেবা রয়েছে, তাই যারা দূরের বন্ধু রয়েছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। একদম সরাসরি ফোন করবেন, কথা বলবেন, জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে আর কি করতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে সমস্যা তো গভীর থাকেই। তো এই মহাশিবরাত্রির যোগে সব থেকে বড় কথা একটা বিষয় বলি, মহাকুম্ভ প্রায় নেই করে প্রায় দেড় মাস চলছে। লাস্ট স্নান শিবরাত্রি চতুর্দশীতে, এখন অবধি 57 কোটি মানুষ স্নান করেছে, 50+ হয়ে গেছে। এবং সরকারি হিসেব অনুযায়ী সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, মানে সেটা একটা বিশাল 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 মানে বিশাল, খুব বেশি হলে হয়তো হাতে গোনা কয়েকজন আমরা আছি যারা পৌঁছতে পারি। মানে বিষয়টা এরকম এখন খুঁজতে হবে যে কে যায়নি একদম একদম। কিন্তু অনেক মানুষ আছেন যারা গিয়েছেন, পুণ্য স্নান করেছেন, পুণ্য স্নান করে কি করেছেন, জল নিয়ে এসেছেন। কিন্তু শুধুমাত্র জল নয়, তার সঙ্গে আরো দুটো জিনিস ছিল। এই দুটো জিনিস যদি কভার করে নিয়ে আসতে পারতেন, আপনার অবশ্যই পারিবারিক জীবনটা, আপনার অবশ্যই আর্থিক সমৃদ্ধিটা, আপনার অবশ্যই ব্যবসার শ্রীবৃদ্ধিটা অবশ্যই হতো। সেটা আমরা মিস করেছি, অনেকেই আছে মিস করেছি। যারা মিস করেছেন তারা যদি অবশ্যই যোগাযোগ করেন আমার সঙ্গে, বা যারা যেতে পারেননি তারা যদি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করেন 1 তারিখের পরে, আমি অবশ্যই তাদেরকে সেটা দেব। তবে অবশ্যই নামধামটা একটু আগে থেকে আমাকে বলতে হবে। নাম্বার 1 অবশ্যই জল, যেটা কমন ব্যাপার। ত্রিবেণী সঙ্গমের মাটি ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে যদি কোনো ফুল যদি পাওয়া যায়, প্রসাদী ফুল, এই 3টে, যে প্রত্যেকটা মানুষ জল এনেছে, এনে বাড়িতে ছেটাচ্ছে, স্নান করছে, সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু মাটি কয়েক কোটি মানুষের মানে মানে কি বলবো, মানে পদধূলি কণা ওখানে মিলিত হয়েছে। এবং ওখানের একটা যে মাহাত্ম্য, ওখানে যে মাটির যে মাহাত্ম্য, সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা কিন্তু অল্প হলেও কালেক্ট করে নিয়ে এসেছেন বাড়িতে, যারা জানেন না তারা ডুবটাই মেরে এসেছেন, জল নিয়ে আসেন। একদম। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি লাইনে থাকতে পারবেন আমাকে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বললাম, সবই বলেছি। আপনি সবই বললেও আর একবার আমাদের এখানে বলতে হবে, বলুন। আচ্ছা, আমি মেদিনীপুর থেকে বলছি, আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম বলুন। বিজয় দণ্ডপাত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1973 অক্টোবর 25। সময় হচ্ছে আপনার দুপুর 11:50। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টিভির যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে মিউট করে দিন, বন্ধ করে দিন। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ফোনে কথা শুনুন। আমার অনুষ্ঠান আপনি অনেকদিন ধরে দেখেন, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথার এটাই বুঝতে পারলাম, একটা আবেগ আপনার গলার মধ্যে পেলাম। যাই হোক, আপনার সন্তানের 25 তারিখ অক্টোবর মাস 1973 সালে জন্মগ্রহণ করেছে, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল জন্মবার। বৃহস্পতিবার। ওকে। কন্যা রাশি ধনু লগ্ন, কন্যা রাশি ধনু লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। এই যে জন্মছকটা আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে রাহু থাকলে তাদের শারীরিক দিক থেকে সমস্যা হয়। লগ্নে রাহু থাকলে তাদের মন মানসিকতার দিক থেকে ডিস্টার্ব হয়। লগ্নে রাহু থাকলে তাদের অর্থনৈতিক জায়গা থেকেও প্রবলেম নিয়ে আসে। তিনটে জায়গায় প্রবলেম আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। পরের যে বিষয় সেটা হলো সমসপ্তমে শনি কেতু। সমসপ্তম শনি কেতু থাকলে পারিবারিক জীবনে যেমন ডিস্টার্ব, যদি ব্যবসা করে সেই ব্যবসার ক্ষেত্রেও ডিস্টার্ব। অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকে যেমন প্রবলেম হবে, ছেলেটির মন মানসিকতার দিক থেকেও কিছু না কিছু সমস্যা হবে। পারিবারিক দিক থেকে সুখের অভাব থাকবে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন।
প্রশ্ন ওইটাই আপনাকে জানতে, আপনি কি বললেন ওগুলো সবই ঠিক, কিন্তু কিভাবে ঠিক হবে সেটা জানতে চাইছি একটু। তাহলে মোটামুটি পারিবারিক জীবনটা ভালো আছে না মন্দ আছে, একটু মানে দর্শক বন্ধুদের বলুন একটু। না, ভালো নেই। ভালো নেই মানে প্রতি মুহূর্তে সংসারে অশান্তি, মানসিক অশান্তি, এবং সংসার জীবনটা যে কি হচ্ছে ওর ওর মানে কিছু মনে করবে না। মানে আপনার বৌমা এখন আছেন? আছে, কিন্তু আসা যাওয়া করে, মানে পুরো থাকছে না। বুঝতে পারেন দিদি? একদম। এবং উনি পরিষ্কার বললেনই তো যে আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবই ঠিক। আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, কারণ এই জন্ম ছক আমাকে দেখাচ্ছে আপনি অনেক জায়গায় গিয়েছেন, অনেকের পরামর্শ নিয়েছেন। না না, ঠিক আছে, যদি না নেন ভালো, যদি না নেন ভালো। আমি আপনাকে পরিষ্কার বলছি এখন তার সম্ভব নয়। আপনি যদি পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ছেলের সবকিছু ঠিক করে দেবো। কোথায় যাবো? আপনি এখন বলছি আপনি তো এই শর্ট টাইমে এখন আসতে পারবেন না। যদি পারেন আগামীকাল সকালের মধ্যে বা আজকে রাতের মধ্যে, নিচে দেখুন একটা নম্বর আছে, দেখুন শেষে 832 নম্বর, দেখুন 89 মানে 8961474832, ওই নম্বরটিতে ফোন করে রাতের মধ্যেই কিভাবে অনলাইন করবেন সেটা একটু জেনে নিন। যদি আমাকে দেখান, কারণ আমি বেনারসে 26 তারিখে থাকবো শিবরাত্রিতে, আমি ওখানে কাজ করব। এবং পরের দিন মণিকর্ণিকা ঘাট, অনেকে নাম জানেন, 24 ঘন্টায় দাহ হচ্ছে, আমি পরের দিন অমাবস্যাতে ওখানে কাজ করব। যদি মনে হয় এই একটা তিথিটাকে কাজে লাগাবেন, যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই নিচের 832 নম্বর ওই নম্বরে কন্ট্যাক্ট করুন। কিভাবে দেখাবেন প্রসেসটা জেনে নিন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের হেল্প করবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে একটা জন্ম ছক দেখে পর পর সাজিয়ে বলা যায় এটার পর এটা, এটার পর এটা, কারণ এই জন্ম ছকে সব কিছু লিখিত। শুধু একটা পয়েন্ট ধরে আপনাকে বলছি। একদম। এবং সবচেয়ে বড় কথা যে দিদি আমাদের ফোন করলেন মেদিনীপুর থেকে, তিনি কিন্তু পরিষ্কার বললেনই যে কথাগুলো বললেন সেগুলো একদম ঠিক, এখান থেকে বেরোনোর রাস্তা কি আছে। উনি একটা জিনিস সমাধান কি, একদম সমস্যা আমি জানি, হ্যাঁ সমস্যা আমি জানি, সমাধান কি আছে বলুন। একদম একদম বাস্তব কথা, সমাধান দরকার। আপনারা অনেকের কাছে যান, অনেক মানুষের কাছে যান, অনেক মানুষ আছেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করেছেন, দিনের শেষে রেজাল্ট কি? আমি এইভাবে কথা বলি কারণ আমি যে কাজটা করি, আমি জ্যোতিষ মতে বিচারটা করি, প্রতিকার জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, এবং কোথায় সমস্যা আছে সেই পিন পয়েন্ট আমি বার করি, করে তারপর আমি তার রেমেডি দিই। আর যেখানে আমি জোর গলায় বলি, একদম এরকম ভাবে বুকে ঠুকে বলি, এমন একটা মানুষ নেই যিনি আমার কাছ থেকে প্রতিকার করেছেন কাজ পাননি। এমন একটা মানুষ নেই, অন টিভি মিডিয়াতে আমি বলি এভাবে, এমন একটা মানুষ নেই যিনি রেমেডি করেছেন কাজ পাননি। কাজ আপনাকে পেতে হবে, কারণ সেই দায়িত্বটা আমি নিই এবং আমি পারি বলেই জোর দিয়ে বলি। হাজার হাজার টাকা খরচ করেছেন, অন্য জায়গায় নষ্ট করেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যদি মনে হয় একবার যোগাযোগ করবেন, দ্বিতীয়বার নয়, সেকেন্ড টাইম আসতে হবে না। কারণ আপনি জন্মগ্রহণ করেছেন একবার পৃথিবীতে, আপনি জন্মগ্রহণ করেছেন একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, তার উপর বেস করে যে ক্যালকুলেশন সেটা 100% হতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জন্ম ছকই কিন্তু সবটুকু বলে দিতে সক্ষম হয়। এবং অবশ্য তোমার ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট আছে, হাতের রেখা, যেটা তুমি হাত দেখেও ভীষণ সুন্দর। অনেক মানুষ আছে তারা হয়তো অনেক দূরে থাকে, শিলিগুড়ি, দাদা আমার তো ডেট অফ বার্থ জানা নেই। একদমই। অনেক আছে কাকদ্বীপ, দাদা আমার তো জন্ম সময়টা জানা নেই। অনেক আছে সেই বালুরঘাট, দাদা আমি জন্মগ্রহণ করেছি রাস্তায় ঠিকঠাক মানে বলেছে অন রোডে জন্মগ্রহণ হয়েছে, পরে জেনেছি অমুক জায়গায়। এই যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ যাদের নেই, যদি দুটো হাত থাকে ছবি তুলে পাঠান, যদি কণ্ঠ থাকে, কণ্ঠ মানে আপনি যদি কথা বলতে পারেন তাতেও হবে, কারণ আমি সংখ্যাতত্ত্ববিদ। আপনার কাছে আমি কয়েকটা জিনিস জানবো, ফুল, নদীর নাম, ফলের নাম,
কয়েকটা সংখ্যা, কি খেতে পছন্দ করেন, এর উপর ক্যালকুলেশন করেও অবশ্যই বিচারটা করা যায়। হবে না বলে কি আছে? এর জন্য কষ্ট, এর জন্য শিক্ষা, এর জন্য পরিশ্রম, এর জন্য চর্চা দরকার, যেটা আমি দীর্ঘ কয়েক বছর ধরে করছি এবং করছি বলে আজকে এরকম অকপটে বলি। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন যে ভালো থাকার জন্য, এবং এই যে প্রেডিকশন, এত জোরের সাথে প্রেডিকশন, বিশ্লেষণ, রেমেডি সবটাই কিন্তু কথা বলে। তাই যারা এখনো যোগাযোগ করতে পারেননি তাদেরকে বলবো যে অতি অবশ্যই সময়টাকে কাজে লাগান। শুধু সমস্যা জেনে বসে থেকে কোনো লাভ নেই, তাতে কিন্তু কোনো সমস্যারই সমাধান হয় না, বরং সমস্যাগুলো আরও জটিল হয়ে যায়। তাহলে কি করবেন? অতি অবশ্যই যে চেম্বার আপনার মনের মতো মনে হচ্ছে যে কাছে হচ্ছে সেখানে পৌঁছে যান। আর দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেব যে অনলাইন পরিষেবা রয়েছে, একদম সরাসরি কথা বলুন। একাধারে আপনি যেমন হস্তরেখাবিদকে পাচ্ছেন, একাধারে পাচ্ছেন সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষের মানদণ্ড, যেটা আমরা বলি বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ, তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি কৃষ্ণনগর থেকে সুমন দাস বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। ডেট অফ বার্থ? 15 অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:25। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগরে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালোই লাগছে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা। জন্মবার তো বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। 15 তারিখ অক্টোবর মাস 1997 সাল। হ্যাঁ। রাশি মীন রাশি। হ্যাঁ, মীন রাশি। কুম্ভ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা। আচ্ছা। কি প্রশ্ন করতে চাইছেন বলুন? কেরিয়ার না বিবাহ, কোনটা? কেরিয়ার ওটা বিয়ে নেই। হ্যাঁ, জানি। দাদাভাই কিছু মনে করবেন না, আপনার বর্তমানে শনির 7.5 চলছে এবং লগ্ন অধিপতি রেক্টোগেট হয়ে, লগ্ন অধিপতি শনি রেক্টোগেট হয়ে মীন রাশিতে অবস্থান করে আছে। মীন রাশি হলো আপনার জন্মছক অনুযায়ী দ্বিতীয় ভাব, মানে ধনভাব। ধনভাব মানে সম্পদ ভাব, অর্থ ভাব। সেই জায়গাতে এই শনি চন্দ্রের অশুভ একটা যোগ তৈরি করার কারণে অর্থনৈতিক দিক থেকে আপনি ডেভেলপমেন্ট সেভাবে পাচ্ছেন না যেটা চাইছেন। আপনি প্রচুর লড়াই করছেন, প্রচুর আপনাকে লড়াই করতে হচ্ছে, কিন্তু সেই লড়াই করবার পর সফলতা যতটুকু পাওয়া দরকার সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। এবং আপনার মধ্যে এই চন্দ্র শনি একত্রে থেকে মনটাকে প্রচন্ডভাবে ডাইভার্সন করছে, মানে প্রচন্ডভাবে বিভিন্ন বিষয় নিয়ে এটা করব, ওটা করব, সেটা করব, একটা সিদ্ধান্তে আসা সেটা পাচ্ছেন না। এই চন্দ্র শনির কম্বিনেশনটা আপনার পক্ষে সুইটেবল নয়। দ্বিতীয় যে বিষয় সেটা হলো সপ্তম অধিপতি রবি, সে নিজে বসে আছে অষ্টম ভাবে। অষ্টম মানে বাধা বিঘ্নতা, সমস্যা, নানান ধরনের ঝুট ঝামেলা, সেই জায়গায় অবস্থান করে আছে। অর্থাৎ আপনি যতটা যে পরিমাণ পরিশ্রম করছেন তার যে সুনাম, তার যে জনপ্রিয়তা, সকলের কাছে ভালো হওয়া, এটা হতে পারছেন না। আপনি এই শনি চন্দ্রের কম্বিনেশনটাকে ঠিক করুন, রবির প্রতিকার করুন, আর অবশ্যই শনির 7.5। আপনি এই কয়েকটা জায়গা করতে পারলে আপনি খুব ভালো জীবনে প্রতিষ্ঠা পাবেন। কি করতে চাইছেন আপনি? আমি ব্যবসা করতে চাইছি। তাহলে ব্যবসা সমসপ্তমে পজিটিভ রাহু বসে আছে, আপনাকে দিতে চাইছে পজিটিভ রাহু সমসপ্তমে। যে কোনো বিষয়, ব্যবসা সংক্রান্ত জায়গা থেকে শুরু করে সব দিকটা সে দিতে চায়। আচ্ছা। কিন্তু চন্দ্র শনি বসে আছে কোন ভাবে? ধনভাবে, সম্পদ ভাবে। আচ্ছা। ঠিক ওই জায়গা থেকে তো ডাউন করে রেখেছে। ইনকাম 100 টাকাও আসছে, সমস্ত কিছু দেওয়ার পর হাতে কিছু থাকছে না। কারণ ধনভাব, সম্পদ ভাব, সেই জায়গাটা ডিস্টার্ব থাকার কারণে হাতে অর্থ থাকবে না। এটাকে ঠিক করো, সঠিকভাবে ঠিক করো, আমি বলবো তুমি খুব ভালোভাবে ব্যবসায় গেইন করবে। সঠিকভাবে গাইড করো। বলছিলাম দাদা, আমার কি বৃহস্পতিটা কি দুর্বল আছে? তোমার এই জন্মছক অনুযায়ী বৃহস্পতি অবশ্যই দুর্বল। এই জন্মছক অনুযায়ী বৃহস্পতি দুর্বল। রবি এখানে ডিস্টার্ব আছে, চন্দ্র এবং শনি তার থেকেও ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এই জায়গাগুলো ঠিক করো, ঠিক আছে? হাতে কি পড়ে আছো?
হাতে একটা পড়ে আছে। পড়ে আছো আমি জানি কি পড়ে আছো, আমি এটা জিজ্ঞাসা করি। তুমি যে হাতে পড়ে আছো এটা আমি শিওর হয়ে বলছি। আমি একটা বৃহস্পতি করে প্রতিকার পড়েছি, বৃহস্পতি। দেখো এখানে যেটা দরকার শনি চন্দ্র, নাম্বার ওয়ানে যদি শনি চন্দ্র, হ্যাঁ তারপরে রবি বৃহস্পতি। বৃহস্পতি এখানে ডাউন, কিন্তু তোমার বিজনেস রবি সপ্তম অধিপতি, বিজনেস, প্রতিষ্ঠা, যশ, সম্মান, প্রতিপত্তি, সকলের জনপ্রিয়তা কে দিচ্ছে? রবি দিচ্ছে। আচ্ছা তুমি তো সেই জায়গাটা ঠিকঠাক করছো না। আচ্ছা শনি চন্দ্রের 20 যোগ, ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যাওয়া, আচ্ছা তুমি তো এই জায়গাটা ঠিক করছো না। আচ্ছা তোমাকে সঠিক জায়গায় যেতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে। ঠিক আছে, করো, ঠিক হয়ে যাবে। একদম। প্রেডিকশন কেমন লাগলো? কতটা বলা সম্ভব হলো? প্রেডিকশন খুবই ভালো লাগলো। প্রেডিকশন যা যা বললে সবই মিলে গেছে, সবই ঠিক আছে। একদম। তো এই জায়গা থেকে আপনাকে এবার ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। শুধু প্রেডিকশন মিলে গেল, ভালো লাগলো, বা একদম সমস্যাগুলো আপনি জেনে গেলাম। সমস্যা তো আপনি জানেননি, কারণ জানেন বলেই তো সমস্যা রয়েছেন বলেই তো ফোন করা। তো সেক্ষেত্রে বলবো বেরোতে হবে এখান থেকে, তার জন্য একদম সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? একটু আমার ভাইপোর বিষয়ে জানবো আমি। আচ্ছা, ভাইপোর নাম আর ডিটেলসটা বলুন। ভাইপোর নাম হলো রাজদীপ ঘোষ, ওর জন্ম হলো 3/1/2009। সময়? সময় সন্ধ্যাবেলা, দুপুরবেলা 12:30। আচ্ছা, দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলিতে হয়েছিল। আচ্ছা, হুগলির কোথায়? হসপিটাল, চুচুড়া হসপিটাল। ওকে, ভাইপো তাই তো? ভাইপো, ওকে। শনিবার হলো জন্মবার। হ্যাঁ শনিবার হলো জন্মবার। মীন রাশি মেষ লগ্ন, মীন রাশি মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। এই জন্মছকে এই ছেলেটারও মাঙ্গলিক শনির সাড়ে সাথে চলছে। চতুর্থ স্থানে নেগেটিভ কেতু, এবং সেই চতুর্থ অধিপতি দ্বাদশ স্থানে বসে আছে। অর্থাৎ চতুর্থ থেকে আমরা কি কি বিচার করি? অবশ্যই পড়াশুনো, গৃহ, বাস্তু, মা, এগুলো আমরা বিচার করি। মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে? ও মায়ের শরীর তো ভালো আছে। ওর মায়ের ভালো আছে না? ভালো কি বললেন? ভালো আছে মায়ের শরীর স্বাস্থ্য। মাকে একটু সতর্ক থাকতে বলবেন, কারণ মায়ের জায়গা থেকে একটু ডিস্টার্ব হবে, তার শরীর স্বাস্থ্যের জায়গা থেকে ডিস্টার্ব হবে। আপনার মেন প্রশ্ন, এবার প্রশ্নের দিকে আসি, সেটা হলো এই ছেলেটার পড়াশুনো কেমন হবে? একদম 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 রাইট, একদম রাইট, একদম টু দি পয়েন্ট, অন্য কিছু নয়, টু দি পয়েন্ট। এই ছেলেটার পড়াশুনো কেমন হবে? আগামী দিনে ছেলেটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে? ইয়েস আর নো? সরকারি চাকরি পাবে, হ্যাঁ অথবা না? এই প্রশ্নগুলো নিয়েই তো আপনি আমাকে ফোনটা করেছেন। একদম একদম স্যার, একদম 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 রাইট। আপনি আমায় বলে দিয়েছিলেন? না না না, আপনি আপনাকে বলিনি। একদম শিওর তো? একদম শিওর। অনেক দর্শক বন্ধু ভাবছে হয়তো আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন। না 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 না, আপনার এই ভাইপোর মধ্যে একটা চঞ্চলতা আমি লক্ষ্য করেছি। আপনার ভাইপোর মধ্যে পড়াশোনার প্রতি যে একটা একাগ্রতা, সেটা আপনার আছে, ভাইপোর মধ্যে আছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, বই নিয়ে বসলে ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। পড়া করছে, মুখস্থ করছে, কিন্তু ভুলে যাচ্ছে। লিখতে দিলে সেন্টেন্স মিস্টেক করছে। হিস্ট্রি এবং ইংলিশ এই দুটোতে ভয় পায়, মাঝে মধ্যে অঙ্কতে গুলিয়ে যায়। এবং এই ছেলেটি মাধ্যমিক, একদম পরিষ্কার বলছি, মাধ্যমিকে আপনারা যে আশাটা করছেন সেই আশাতীত রেজাল্টটা আসবে না। কেন আসবে না? চন্দ্র মীন রাশিতে অবস্থান করে আছে বর্তমানে, শনির সাড়ে সাথী, শনির মহাদশা। সেই শনি চতুর্থ স্থান, চতুর্থ হলো মন মানসিকতা, চন্দ্র হলো মন মানসিকতা, থিঙ্কিং, সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। এই জায়গার জন্য ওর পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্বটা হচ্ছে। এটাকে ঠিক করুন। এটাকে ঠিক করতে পারলে এই ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং আগামী দিনে ভালো কেরিয়ার করবে। এবং আপনাকে পরিষ্কার বলে রাখি, সরকারি কর্মেরও সুযোগ আসবে। বলে দিলাম তো, বললাম তো, আশাতীত রেজাল্ট হবে না। হিস্ট্রি, ইংলিশ, ম্যাথ তিনটে জায়গায় প্রবলেম আসছে।
শনির সাড়ে সাথে ঠিক করতে হবে, শনি গ্রহের প্রতিকার অবশ্যই করতে হবে, চন্দ্রের প্রতিকার করতেই হবে, আরো অনেকগুলো সমস্যা এখানে রয়েছে, সেগুলো সঠিকভাবে একটু প্রতিকার করুন। বাস্তু সমস্যা রয়েছে, আপনাদের ভাইপো যেখানে থাকে বা আপনার দাদা বৌদি যারা যেখানে থাকে, সেই বাড়ি বা সেই বাড়ির আশেপাশে অকাল মৃত্যু, সুইসাইড বা হঠাৎ রোগ ভোগের কারণে কেউ না কেউ মারা গেছে, জানেন আপনি? হবেই, হতে বাধ্য, ছক আমাকে জানাচ্ছে। একটু সঠিক একজন মানুষের সঙ্গে যোগাযোগ করুন, করে একটু প্রতিকার করুন। আমি আপনার সাথে যোগাযোগ করবো, আপনি বর্ধমানে বসুন তো? হ্যাঁ, বর্ধমানে অবশ্যই প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার আপনি অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, একদম একদম 3 কোণিয়া বাস স্ট্যান্ড। আপনি একদম ফোন নাম্বারে ফোন করুন, একদম বুকিং করুন, কবে যাচ্ছেন জেনে নিন, নিয়ে একদম পৌঁছে যান ভাইপোকে সাথে নিয়ে। কারণ যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে সবথেকে বড় কথা, উনির মনের প্রশ্ন সেটা আমার পক্ষে জানা সম্ভব। ওনার বাড়িতে বা বাড়ির স্থানীয় যে সমস্যা সেটা আমার পক্ষে সম্ভব নয়। ভাইপোর আগামী দিনে কি হবে সেটা ওনার জানার প্রশ্ন, সেটা আমি পার্ট বাই পার্ট বললাম। এই সমস্যা, এই জায়গাটা ডিস্টার্ব, এটা সংশোধন করলে এই ছেলেটি ভালো সার্ভিস করবে, ভালো সার্ভিস করবে, কিন্তু গোড়াটা নরম, এই গোড়াটাকে ঠিক করতে হবে। এই গোড়াটা শক্ত করতে পারলে এই ছেলেটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনি কাকা হোক, জেঠু হোক, আপনি জানলেন, শুনলেন, আপনি অবশ্যই সচেতন। আমার কাছে আসতে হবে আমি একবারও বলবো না, আপনার যেখানে মনে হবে আপনি সেখানে যান, কিন্তু এই ভাইপোর জায়গাটাকে ঠিক করুন। আমি যেহেতু আগামীকাল বেরিয়ে যাচ্ছি রাত্রেবেলায়, 26 তারিখ সকালবেলায় একদম ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করব অবশ্যই স্নানে, কুম্ভ স্নান, এবং দুপুরের পর চলে আসছি বেনারস, সেখানে আমি কাজকর্ম করব। পরের দিন অমাবস্যা, সেই দিন আমি কাজ করব। যারা একদম ভুক্তভোগী, যাদের পিঠ ঠেকে গেছে, সেই সমস্ত মানুষরা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাজ আমি নেব, নচেত আর কারোর কাজ আমি নেব না। পরে যে সময় তিথি, সেই দিনের জন্য, সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া কিছু কিছু সময়, শনি মঙ্গলবার, পূর্ণিমা, পূর্ণিমার আগে কখনো কখনো চতুর্দশী তিথি, অমাবস্যা, অমাবস্যার আগের চতুর্দশী, এই সমস্ত তিথিগুলোতে ভালো কাজ হয়, সেগুলোর জন্য প্রিপেয়ার থাকুন। একদমই তাই, কারণ এই মহাশিবরাত্রি যোগটা বছরে একবারই, একদম চাইলেই আমি পরের মাসে হবে না, হবে না, হবে না। তো সেক্ষেত্রে আসলে এটাই বোধহয় সঠিক কথা, যে সময় এভাবেই ধরা দেয়, যে সব ভালো সময় সব সময় যে মানুষের জীবনে আসবে। ফোন করেছেন গতকাল, আমাকে একজন ফোন করেছেন গতকালই, আমার একটা অনুষ্ঠান থেকে ফোন করেছেন, করে বলছে দাদা আপনার অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু কখনোই আমি এইভাবে বিশ্বাস করতে পারিনি, আমি ইমিডিয়েটলি আজকে রাতেই দেখাবো, মানে আজকে রাতেই দেখাবো। কেন না, আপনার সঙ্গে অনেক, তখন আমাকে বলছে আজ থেকে, মানে 2021 সালে কোনো একটা টিভি অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলেছিল, যা যা বলেছিলাম উনি নোট করে রেখেছিল, নোট করে রেখেছিলেন, কিন্তু ফোন নম্বরটা নোট করতে পারেননি। আমার অনুষ্ঠান দেখেই গতকালই আমার সঙ্গে ও কথা বলল, বাড়ি হয়েছে আপনার মেমারি, বর্ধমানের মেমারি। কালকেরই কথা বলে, কালকেরই সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব, আমি অ্যাডভান্স করলাম। জেনুইন এরা, জেনুইন কোন দিক থেকে বলছি, মেন্টাল দিক থেকে আমাকে করতে হবে, আমাকে এগোতে হবে। যাদের এই ধরনের মানসিকতা আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর যদি মনে করেন হচ্ছে হবে, চলছে হবে, তারা পারবেন না। কত ঠেলবেন আপনি? ঠেলারও তো একটা সময় আছে। থিঙ্কিং বি পজিটিভ, অবশ্যই হবে। একদমই তাই। এবং ওই যে কথাটা লাস্টে বলে যে হবে, হচ্ছে বা এরকম ব্যাপার, তারা ওই বারে বারে অনুষ্ঠানে ফোনই করে যাবেন, জেনেই যাবেন, কিন্তু সেই জানাটাকে কোনোভাবেই আর সমাধানের জায়গায় নিয়ে আসতে পারবেন না। এটা তো সেক্ষেত্রে বলবো, যারা সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন তারাই যোগাযোগ করুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।